আলোচ্য বিষয় হলো তাওবাতুন নাসুহা, তাওবা সম্বন্ধে। আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা আল্লাহ পাকের দরবারে হামেশা সব সময় ইস্তিগফার করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, আমরা তাওবা করতে হবে। একটা হলো ইস্তিগফার, একটা হলো তাওবা। ইস্তিগফার শব্দের অর্থ হলো গুনাহ মাফ চাওয়া। আসল শব্দিক অর্থ হলো ডাকি দেওয়া, আল্লাহ পাক যাতে আমাদের গুনাহগুলাকে রহমতের ঢাকনা দিয়া ঢাকি দেন, শাব্দিক অর্থ। মাদ্দা হলো, মূল অক্ষর হলো গাইন ফা রা। ইস্তিগফার স্বাভাবিক মুখে হয়, সেই দোয়াটা আমরা মুখে পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হাদিস শরীফে পাওয়া যায় না। হাদিস শরীফে পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার এটা হয় মুখে, এই দোয়াটা মুখে হয়। একটা হলো তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে যাওয়া। আমরা গুনাহ করতাম, গুনাহ থেকে ফিরে গেলাম। আমরা জিকির করতাম না, জিকিরের দিকে ফিরে গেলাম। আমরা ইবাদত করতাম না, এখন আমরা ইবাদতের দিকে ফিরে গেলাম। তাওবার শাব্দিক অর্থ হলো ফিরে যাওয়া, আর তাওবাতু ফিল লুগাতে আর রুজুউ ফিরে যাওয়া। আমরা গুনাহ থেকে আল্লাহ পাকের ইবাদত করব, সেদিকে ফিরে গেলাম, শাব্দিক অর্থ। তো আমাদের ইস্তিগফারও দরকার, তাওবাও দরকার। ইস্তিগফার মুখে হয় এবং তার ভাবটা কলবে ফিট করা হবে, আর তাওবা সরাসরি কলবের কাম। তাওবা কার কাম? কলবের কাম। তাওবা হাদিস কোরআন দেখলে, বিভিন্ন ইসলামিক কিতাব দেখলে তাওবার জন্য ৬০টা শর্ত বোঝা যায়। সেটা হলো আর নাদামু, আরবিতে বলা হয় লজ্জিত হওয়া, এক। দ্বিতীয় হলো তাওবার শর্ত আল আজমু, আমি ভবিষ্যতে ইবাদত করব, প্রতিজ্ঞা করা। ২, ৩ নম্বর তাওবার শর্ত হলো আল খালউ, অর্থাৎ আমি আর জীবনে গুনাহ করব না। ৩, ৪ নম্বর হলো ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ দেওয়া, আমি নামাজ পড়ি নাই অতীতে, এখন আমি নামাজ শুরু করলাম, তার বাকিগুলা কজা করলাম। এভাবে আমি রোজা রাখি নাই অতীতে, আমি যখন তওবা করলাম সেই হইতে বাকি রোজাটাও আমি শুরু করলাম। এভাবে কিছু মানুষের হক হয়তো আমি নষ্ট করেছি, টাকা পয়সা সম্পদ আমি তাকে সেগুলা দিয়ে দিলাম। সে নাই, তার ওয়ারেসকে দিয়ে দিলাম। তার ওয়ারেসও কেউ নাই, আমি ওই টাকাগুলা তার নামে সদকা করলাম। আল্লাহ পাক আব্দুল করিম আমার থেকে ৫০০ টাকা পাইতো, এখন তো সে নাই, তার পরিবারও নাই, কেউ নাই, আমি তার নামে সদকা করলাম। এখন আপনার কাছে সে টাকাগুলা দেওয়ার মতো কোনো সুযোগও নাই, সদকা করার মতো সুযোগ নাই। আপনি সরাসরি আব্দুল করিমের তে মাপ চাইবেন যদি আব্দুল করিম থাকে, আর না হয় আপনি যত ইবাদত করেন, নামাজ কালাম করেন, আপনি আব্দুল করিম যে টাকা পাইতো ৫০০ টাকা, ৫,০০০ টাকা, আপনি তার নামে সওয়াব দিবেন। আল্লাহ পাক ও তো টাকা পাইতো, দিতে পারতেছি না, আমার তৌফিকও নাই, আল্লাহ পাক আপনি তারে মাফ করে দিয়েন, আপনি তাকে মাফ করে দিয়েন। আপনি যে এই সমস্ত আবেগ দেখাইতেছেন, আল্লাহ পাক হয়তো দয়া মায়া করি সে ৫০০ টাকা আল্লাহ পাক মাফ করাই নিবি।
কারণ পরের হক বেশি মুশকিল। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের হকের চাইতে আল্লাহ পাক পরের হকটাকে বেশি গুরুত্ব দেন। সেটাও আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের আইন। কারণ যদি চুরি করলাম পুরা রাত্রে আর নামাজ পড়ে কান্দি দিলাম মাফ হয়ে গেল, ডাকাতি করলাম পুরা রাত্রে নামাজ পড়ে কান্দি দিলাম মাফ হয়ে গেল, তো ডাকাতি বাড়ি যাবে, চুরি বাড়ি যাবে, সন্ত্রাসী বাড়ি যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন আমি সেই ব্যাপারটাকে একটু শক্ত করছি, তোমরা ওর থেকে মাপ চাইতে হবে, আমার থেকে মাপ চাইলে হবে না। এখন কথা হলো একজন ব্যক্তি বিশেষ একটা ইবাদত করছে, শাহাদত বরণ করছে, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সে শাহাদত বরণ করছে। হাদিসের মধ্যে আছে শহীদ যদি কোনো সময় অলসতার কারণে নামাজ পড়ে নাই, শহীদ যদি কোনো কারণে অলসতার কারণে রোজা রাখে নাই, শহীদ যদি কোনো কারণে সেই অন্য কোনো বেহায়া কাম করে ফেলাইলো, আল্লাহ পাক শহীদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু ইল্লা দাইন, কজ্জকে আল্লাহ পাক মাফ করেন না, অর্থাৎ পরের হক কজ্জ দেনা সরাসরি মাফ করেন না। হাদিসের মধ্যে আছে 70 মাররাতান, 70 বারও শহীদ হোক, 3 বারও শহীদ হোক, আল্লাহ পাক পরের দেনা পরার হক আল্লাহ পাক মাফ করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين। শহীদের সব গুনাহ মাফ হবে, কিন্তু কজ্জর গুনাহ বলেন মাফ হবে না। কিন্তু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহ পাক সরাসরি মাফ করবেন না, কিন্তু মাফ করাই নিবে। সেটা কিভাবে? আল্লাহ পাক বলবেন তোমার কাছে 500 টাকা পাইতো, তোমার কাছে 1000 টাকা তুমি পাইতা তার কাছে, এখন সে তো ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ হয়ে গেল, তুমি যদি তাকে মাফ করে দাও ওই সওয়াবের গুদামটা তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সওয়াবের গুদামের লোভ দেখাইয়া ওই ব্যক্তির থেকে আল্লাহ পাক মাফ করাই নিবেন। আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা শাহাদাতের মওতের দোয়া করব। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে শাহাদাতের মওতের দোয়া করছে, সে ব্যক্তি হয়তো শহীদ হলো না, দোয়ার কারণে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ইচ্ছা অনিচ্ছা আমরা পরের হক যদি আমরা কিছু খাই ফেলাই, দিতে পারলাম না, আল্লাহ পাক দয়া করে মাফ করাই নিবেন। আলহামদুলিল্লাহ। মাফ করে দিবেন না, কিন্তু মাফ করাই নিবেন। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নিজের বিছনাতে মারা গেল, নিজের বাড়িঘরে মারা গেল, দোয়ার কারণে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের মওতের আশা করা এটা হলো সুন্নত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শাহাদাতের মওত আশা করছেন। তো নবী যখন বড়, নবী যে মওতের আশা করবে সেই মওতটাও বড়। নবী আলাইহিস সালাম শাহাদাতের মওতের আশা করছেন। আল্লাহ পাক আপনি আমাকে শহীদি মওত দেন, আবার জিন্দা করেন, আবার শহীদি মওত দেন, আবার জিন্দা করেন, আবার শহীদি মওত দেন। এইভাবে উনি 3 বার দোয়া করছেন, 3 বার। তো এইভাবে আল্লাহ পাক শহীদকে পরের হকটা মাফ করাই নিবেন। ইস্তেগফার এবং তওবা এটা আমাদের হামেশা দরকার, হামেশা দরকার। কারণ আমরা যে পাপী এর মধ্যে কোনো কি নাই, বলেন না, সন্দেহ নাই। আমরা যে পাপী এর মধ্যে কোনো সন্দেহ নাই। সব সময় আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। সব সময়, সব সময় আপনি গাড়িতে ঘোড়াতে ঘরে এভাবে আপনি দোকানে আসেন, কাস্টমার নাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আপনি মুখে চালু রাখবেন।
আর হঠাৎ কোনো গুনাহ হয়ে গেলে ইচ্ছা বা অনিচ্ছা আপনি ভালো করে ওযু বানাবেন, ভালো করে ওযু বানাবেন। ওযু বানায় আপনি ভালোভাবে কাপড় চোপড় পরবেন, পবিত্র কাপড় চোপড় পরবেন, ভালো করে পাকসাফ হইয়া 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক দয়া করে আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। এটা হলো সলাতুত তাওবা, এটা হলো সলাতুত তাওবা, তাওবার নামাজ। নামাজ তো বহুত প্রকার আছে, সলাতুত তাওবা, সলাতুল হাজাত, সলাতুল ইরশাদ, হ্যাঁ, সলাতুল দোহা, এভাবে যেগুলো নফল, এভাবে সলাতুল তাসবিহ, হ্যাঁ। তো এইভাবে নফল নামাজ বহুত প্রকার আছে, এটা হাদিসে আছে, কোনো মতভেদ নাই। এটা হলো সলাতুত তাওবা। ইচ্ছা অনিচ্ছা কোনো গুনাহ হয়ে গেলে আমি ওযু কালাম বানাই, ভালো করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় চোপড় পরি, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করে দিবেন। এবং গুনাহ মাফ চাওয়া, নত থাকা, ছোট থাকা, আল্লাহ পাকের কাছে অদম থাকা। গুনাহ মাফ চাওয়া, আল্লাহ পাকের কাছে আমি অদম, আমি ছোট, আমি অক্ষম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনাকে আদেশ দিয়েছেন, নবী আপনি আমার কাছে গুনাহ মাফ চান। বড় মুশকিল বুঝাবো, আল্লাহ পাক নবীকে বলছেন আপনি মাফ চান, গুনাহ মাফ চান, আপনি আমার পবিত্রতা বয়ান করেন আর আপনি গুনাহ মাফ চান, আপনি চাইবেন। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের সর্বশেষ সূরা, আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পবিত্রতা বয়ান করেন, আমার যে কোনো দোষ নাই এটা বয়ান করেন, আমি আল্লাহ পাকের কোনো আইব নাই এটা বয়ান করেন, এটা স্বীকার করেন, আমার কোনো গুনাহ খাতা নাই এটা স্বীকার করেন, ওয়াস্তাগফিরহু, আর আপনি এভাবে মাপ চান, আপনি আমার কাছে মাপ চান। এটা আল্লাহ পাক আদেশ দিয়েছেন কাকে? আল্লাহ পাকের হাবিবকে। তো যেখানে আল্লাহ পাকের হাবিবে আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করতে হয়, গুনাহ মাপ চাইতে হয়, তো আমরা উম্মতেরা চাইতে হবে না? চাইতে হবে। আমরা তো ফাফি, আমরা তো দোষী, আমরা তো গুনাহগার। ওনার তো কোনো গুনাহ নাই, ওনার কোনো পাপ নাই, ওনার কোনো হিসাব কিতাব নাই, ওনার কোনো সুয়াল জবাব নাই, নবীর কোনো সুয়াল জবাব নাই, কোনো হিসাব কিতাব নাই, কোনো সুয়াল জবাব নাই, কোনো হিসাব কিতাব নাই। এবং নবী আলাইহিস সালাম বলছেন আমার উম্মতেরা, আমি তোমাদের আগে যে চলে গেলাম, কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, এটা যদিও দুঃখ, তোমরা আমাকে সবাই পাইলা না, আখেরি জমানের উম্মত আমাকে দেখলো না, কিন্তু এটা একটা রহমত। আল্লাহ পাক যে উম্মতকে ভালোবাসেন, নবীটাকে আগে নিয়ে যান, উম্মত থাকে যা, নবী যেন আগে যাইয়া আখিরাতের ময়দানে হাসরের সমস্যাগুলো সমাধান করতে পারে। আমি তোমাদের জন্য হাউজে কাউসার ঠিক করব, আমি তোমাদের জন্য পরকালের সুপারিশ করব, আমি তোমাদের জন্য ময়দানে হাসরকে এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করে সহজ করে নেব। তো আমি তোমাদের আগে চলে গেলাম, এটা তোমাদের জন্য শুকরিয়া, আমি পরকালের সমস্যাগুলা আমার ইমানদার উম্মতের জন্য সমাধানের চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। তো সেই নবী গুনাহ মাফ চাইতে হয় আল্লাহ পাকের কাছে, তাসবিহ পড়তে হয়। এই আয়াত নাযিল হওয়ার পরে আম্মাজান আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে উনি ইন্তেকাল পর্যন্ত জীবনে 2 হোঁট আর একাত্র করেন নাই, উনি পশ 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 আওয়াজ করতেন, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আম্মাজান আয়েশা বলতেছি, আমি এই সূরা নাযিল হওয়ার পরে, এই আয়াত নাযিল হওয়ার পরে ওনার 2 হোঁট একত্র হইতে আমি জীবনে আর দেখি নেই। তাহলে আর আমরা মুখের মধ্যে কেউ হামেশা পান রাখে, কেউ হামেশা বিড়ি রাখে, কেউ হামেশা গপ রাখে, কেউ এইভাবে হামেশা ফেফার করে। আর আল্লাহ পাকের নবী হামেশা মওত পর্যন্ত পশ 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 আওয়াজ করতেন এবং জিকির করতেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি যে আওয়াজ করেন এটা কিসের আওয়াজ? কয় এটা আমার মাওলার জিকিরের আওয়াজ। সুবহানাল্লাহ। আর আমরা গপ ছাড়া, গীবত ছাড়া,
শেখায়েত ছাড়া, চগলখড়ি ছাড়া, আজেবাজে কথা ছাড়া আমাদের মুখের মধ্যে খুব কমই থাকে। বালা কথা হইল কথা কম। হাদিসে আছে বালা কথা হইল কথা বলা হলো স্বর্ণ বা চাঁদি, আর কথা কম বলা হলো মণিমুক্তা। তো দাম কোনটা? মণিমুক্তা। কথা ভালো হইল, বেশি হওয়াটা হলো চাঁদি, আর কথা কম বলাটা হলো মণিমুক্তা। তাহলে মণিমুক্তা চাঁদির চাইতে দাম বেশি, কথা কম বলা ভালো, চুপ থাকা ভালো। অধিকাংশ মানুষ দুযোগে যাবে জবানের কারণে। আমরা অধিকাংশ দুযোগে যাব কোন কারণে বলেন না? জবানের কারণে। এই জন্য সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এইভাবে জিহ্বাকে ধরে মাঝে মাঝে শাস্তি দিতেন। সাহাবায়ে কেরাম বলেন ব্যাপারটা কি? আমাকে এ বহুত মুসিবতে ফেলাইছে, এই জন্য আমি তাকে শাস্তি দিই। আওরাদানিয়াল মাওয়ারেদা, আমাকে এ বহুত মুসিবতে ফেলাইছে, আমি তারে কি দিই বলেন না? শাস্তি দিই। তো একটা হলো ইস্তেগফার, একটা হলো তাওবা। ইস্তেগফার স্বাভাবিক মুখে হবে ওই দোয়াটা, আর তাওবা হবে অন্তরে। এবং তাওবার শর্ত হলো কটা? 4টা। তাওবার শর্ত কটা বলেন? 4টা। এখন কত হলো কোন ওলির কাছে যাওয়া, কোন আলেমের কাছে যাওয়া, সেটাও কোনো বেদাত না যে হুজুর আমি তো ফাফি দোষী, আওয়াম মানুষ, দোয়া দুরুদ কম জানি, ইস্তেগফারও শুদ্ধ করি পড়তে জানি না, আপনি একটু আমাকে তওবা করাই দেন। সেটাও কোনো বেদাত না, সেটাও জায়েজ আছে। হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি 99 জন হত্যা করছে। কজন? 99 জন। তাহলে 100 থেকে বাকি আছে একজন। মুসলিম শরীফের হাদিস। এখন এই ব্যক্তি একজন আলেমকে জিজ্ঞাসা করলো আমার কোনো তওবা আছে কিনা? কোন নাই। কয় তাহলে তুমিও শেষ। তৈল 100 হয়ে গেছে। এখন আরেক ব্যক্তির কাছে গেছে যে আমি তো তওবা করতে চাই, আমার কোনো তওবা আছে কিনা, জান্নাতের কোনো পথ খোলা আছে কিনা বলো চাই। তো এখন সে বলল অমুক এলাকাতে কিছু আলেম ওলামা আছে, বুজুর্গানে কেরাম আছে, ওরা হামেশা ইবাদত করে, তুমি তাদের কাছে যাও। এখন সে যাইতে আরম্ভ করলো, পথে তার মওত আসি গেল। এখন আযাবের ফেরেশতা আইছে, রহমতের ফেরেশতা আইছে। আযাবের ফেরেশতা বলে সে তো গুনাহগার, তওবা করতে পারে নাই, এখন আমরা তাকে দোজখে দেব। আচ্ছা, আর রহমতের ফেরেশতা আইছে, সে তো তওবা করতে গেছে, তওবা করতে না পারলো, নিয়ত তো করছে এবং সে চলে যাইতেছে, হঠাৎ তার পথে মওত হইছে। এখন দোনো ফেরেশতা ঝগড়া, দুই দল ফেরেশতা কি বলেন না? ঝগড়া। এটা কোনো গল্প কাহিনী না, এটা হাদিসের কথা, পথের কথা না, ফুটপাতের বইয়ের কথা না। এখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠাইছে মানুষের আকারে। ফেরেশতা বলে মাফ, জায়গা মাফ। এখন দেখে যে তওবা করতে যাবে যাদের কাছে এই পথটা আছে কম, আর যে পথ চলে আসছে বেশি চলে আসছে। তো আল্লাহ পাক বলেন ঠিক আছে, তার তওবা কবুল হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। এবং এই হাদিসের মধ্যে একটা কথা আছে, এই ব্যক্তি যখন মারা যাবে তখন সেই তার সিনাকে, তার বুককে সে একটু গড়াইয়া তওবা করবে যে এলাকাতে সেদিকে গড়াই মারা গেল। তাতে দেখা গেল ওই পথটা কমে গেল, যে পথটা সেই অতিক্রম করিয়েছে সেটা বাড়ি গেছে, ওইটা কমে গেছে। তো এদিকে এখন তার বেশি হয়ে গেল আশাটা। আল্লাহ পাক তার এই আবেগ দেখি তাকে মাফ করে দিয়েছে। এবং এই হাদিসে একটা ব্যাখ্যা আছে, বান্দা যখন নিয়ত করছে, আল্লাহ পাক যখন রহমান, আল্লাহ পাক যখন অসীম রহমান, অসীম দয়ালু, আল্লাহ পাক এই পথটাকে দূর সরা দিছে, ওই পথটাকে কুদরতের সাহায্যে কাছে আনি দিছে, রাস্তাকে কাছে আনি দিছে, আল্লাহ পাকে কাছে আনি দিছে। অতএব তার তওবাটা কবুল হয়ে গেল, সে বেশিরভাগ চলে আসছে তওবার দিকে, আল্লাহ পাক তাকে মাফ করে দিচ্ছে।
কত দয়ালু, কত দয়ালু রহমান। এই জন্য কোন বন্দাকে রহমান বলা হারাম, কোন বান্দিকে, নবী রসুলকে পর্যন্ত রহমান বলা হারাম। রহমান এটা বিশেষ নাম, খাস নাম। কার জন্য বলেন তো? আল্লাহ পাকের জন্য। কোন বন্দাকে, কোন নবীকে পর্যন্ত রহমান বলা যাবে না, হারাম। নবীকে বলা যাবে রহিম, বলা যাবে রহিম। রহমান মানে অসীম দয়ালু, আর রহিম মানে বেশি দয়ালু। তাহলে বেশি আর অসীমে কি আছে বলেন না? বেশ কম আছে। যার নাম আব্দুর রহমান তাকে ডাকতে হবে আব্দুর রহমান। ও রহমান না, বাদ খাই যা, ও রহমান না, কথা শুনি যা, এগুলি বলা হারাম। রহমান মানে অসীম দয়া, আর রহিম মানে হলো বেশি। তো বেশি আর অসীম বেশ কম আছে না? বেশ কম আছে। আল্লাহ পাক আমাদের নবীকে রহিম বলছেন, কিন্তু রহমান বলেন নাই। কাফেরকেও ফালে, মুশরিকেরও ফালে, বামপন্থীরও ফালে, দুনিয়ার সমস্ত দুশ্মনকে ফালে, সৃষ্টিকে ফালে, ইমানদারকেও ফালে। তাহলে উনি কত অসীম, দোস্তকেও ফালে, দুশ্মনেরও ফালে। আল্লাহ পাক আমাদের নবীকে রহিম বলছেন, রহমান বলেন নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন, একজন নবী, আমি আল্লাহ পাক সম্মানী নবী, আমি আল্লাহ পাক তোমাদের কাছে পাঠাইছি। উনি তোমাদের ভিতরের থেকে, উনি কোন জিন না, ফেরেশতা না, অর্থাৎ উনি জাতে মানুষ। উনি উম্মতের ব্যাপারে বেশি উনি লুবি, কিভাবে উম্মতকে ইমানদার বানাইয়া জান্নাতে নেওয়া যায়। আর উনি উম্মতের ব্যাপারে বেশি দয়ালু, বেশি দয়ালু, বেশি দয়ালু। তো আল্লাহ পাক এত মেহেরবান, কুফরি করুক, শিরিক করুক, আর বেদাত করুক, আর সে এভাবে পরের হক খাক, আর নামাজ না পড়ুক, রোজা না রাখুক, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত রহমতের দরজা খোলা না বন্ধ? খোলা। এই জন্য কোন ব্যক্তিকে নৈরাশ করতে নাই, যাবে না তুই দুজকে যাবি, বেআমল, বেনামাজি, বেদাত করস, শিরিক করস, এইভাবে কোন ব্যক্তিকে নৈরাশ করতে নাই। কারণ সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ পাক খুলে দিচ্ছেন, আমি তাকে নৈরাশ করি দুজকে দেব কেন? আমি তাকে বাগাই দেব কেন? এই জন্য আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا। আমার উম্মতেরা সুসংবাদ দাও, বেশি ভয় লাগাই দিও না। সুসংবাদ দাও, সুসংবাদ দাও, বাগাই দিও না, বাগাই দিও না, আমার উম্মতকে বাগাই দিও না। ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ মুআমালা করো, আমার উম্মতের সাথে কঠিন মুআমালা বলেন না, করবে না, সহজ করো, সহজ করো, সহজ। তো তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা। সূর্য পশ্চিম দিক থেকে বলেন না উঠা পর্যন্ত, পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত ইমানদারের তওবা দরজা খোলা, কাফেরের তওবার দরজাও বলেন না খোলা। ইমানদারের তওবার দরজাও খোলা, কাফেরের তওবার দরজাও খোলা। ইমানদারে তওবা করবে, সে ইমান তো আনছে, সে এমনি কিছু গুনাহ খাতা করে, কবিরা গুনাহ বা সগীরা গুনাহ। কবিরা গুনাহ বা সগীরা গুনাহ, কবিরা মানি বড়, সগীরা মানি ছোট। শিরিক কবিরা গুনাহ, আব্বা আম্মার সাথে বেয়াদবি করি কবিরা গুনাহ, পরের হক খাওয়াটা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়াটা কবিরা গুনাহ, এভাবে এতিমের মাল খাওয়াটা কবিরা গুনাহ, অপবাদ দেওয়াটা কবিরা গুনাহ। আর জাওয়াজের আন ইরতিকাবিল কাবায়ের, এখানে কিতাব আছে আন্দরকিল্লাতে, কবিরা গুনাহ কাকে বলে, সগীরা গুনাহ কাকে বলে, কবিরা গুনাহ কয়টা, বাকিগুলা হলো সগীরা। করবেন আমরা যেন বোকা না থাকি, আমরা জাহেল না থাকি। সব শিরিক বেদাতের সমস্ত কুফরির মূল হলো কি বলেন তো? অজ্ঞ থাকা। করবেন কবিরা কাকে বলে, সগীরা কাকে বলে, পড়বেন, পড়বেন, চোখ খোলেন, কলব খোলেন, দিমাগ খোলেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। সগীরা গুনাহ কটা, কবিরা গুনাহ কটা, এবং তার কি সংজ্ঞা সব লেখা আছে। এবং তওবার দ্বারা আপনার কবিরা গুনাহ তো মাফ হবেই, সগীরা গুনাহ আপনার মাফ হইতে তওবা লাগে না। মাফ তো হবেই, কিন্তু তওবা লাগে না। আমরা যেগুলি ইবাদত সাবাদত করি, এগুলোর দ্বারা আল্লাহ পাক সগীরা গুনাহ এমনি মাফ করে দেন।
আমরা উযু করি সগীরা গুনাহ মাফ, আমরা জিকির করি সগীরা গুনাহ মাফ, আমরা কোরআন তেলাওয়াত করি সগীরা গুনাহ মাফ, আমরা মসজিদে হাঁটি হাঁটি আসি সগীরা গুনাহ মাফ, আমরা নামাজ কালাম পড়ি সগীরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ। হাদিসের মধ্যে আছে কথাটা একটু শরম বলতে হয় মশলার জন্য। এক সাহাবী খোরমা বেচে, কি বেচে বলেন তো? খোরমা। এখন একটা মহিলা সুন্দরী খোরমা কিনতে গেছে, তো সাহাবী পিছনের ঘরে খোরমা আছে, তো পিছনে গেছে, সেই সাহাবী মহিলাকে চুমা দিছে। মহিলা বলে যে ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের ভয় করো। তো সাহাবী সোজা সোজা আমাদের নবীর দরবারে চলে গেছে। দরবারে যাইরে বলছে, নবী আমাকে তো, আমি হালাক হয়ে গেলাম, আমাকে পাক করেন, আমাকে পাক করেন। তুমি কি করছো? আমি এটা করছি। ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো। নামাজ কালাম উযু কালাম পড়ি আসছে। নবী আমাকে পাক করেন না, আমি তো এখন উযু কালাম বানাইছি, নামাজ পড়ছি। তুমি পাক হয়ে গেছো। আবার হাদিসটা শুনিয়ে উল্টা করবেন না, তাহলে আমি এইভাবে করব আর এইভাবে উযু কালাম বানাই মাপ চাবো, ফিদা একটু মাটি ধরবে না, কথা বুঝেন না? কোনো বলি ভুল করলাম? তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী এই যে গুনাহটা মাফ হয়ে গেল, এটা কি শুধু আমার জন্য নাকি পৃথিবীর সমস্ত উম্মতের জন্য? নবী ইসলাম বলছেন সবার জন্য। হাদিসে আছে যে সগীরা গুনাহ বারবার করে সেটা কবিরা হয়ে যায়, ওইটাও হাদিসে আছে। যে ছোট গুনাহটা বারবার করে সেটা কি হয় বলেন না? কবিরা হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে মাফ করবেন, গোপন ব্যাপার, কিন্তু দেশে অবস্থা কি হবে? আপনি বাড়ি জ্বালাইতে হলে তো আর হামলাইয়ের আগুন লাগবে না, চুলার আগুনও লাগে না, মেজের কাঠির মাসিসের আগুন দিয়েও বাড়ি বলেন না জ্বালান যা। নবী ইসলাম বলছেন, আয়েশা তুমি আমার বিবি, আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, খবরদার সগীরা গুনাহ সগীরা মনে করি করবে না। ছোট গুনাহ কি হবে? ছোট গুনাহ কি হবে? ছোট গুনাহ আল্লাহ পাকের হুকুমের বাহিরে ছোট গুনাহ, সেটাও আল্লাহ পাকের সামনে বড় গুনাহ। যদি তোমাকে আল্লাহ পাক দোজখে দিতে চা, তো আল্লাহ পাক তোমাকে সগীরা গুনার কারণেও দোজখে দিবে। আল্লাহ পাক যদি তোমাকে দোজখে দিতে চান, তো আল্লাহ পাক তোমাকে সগীরা গুনার কারণেও দোজখে দিতে বলেন না পারেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশাতু ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব, আমার বিবি আয়েশা, আমি তোমাকে ছোট গুনাহ থেকে ভয় লাগাইতেছি, কারণ ফাইন্না লাহা মিনাল্লাহি তাআলা, ছোট গুনার কারণে আল্লাহ পাক বান্দাকে দোজখে দিতে পারেন। ছোট গুনার কারণও আল্লাহ পাক বান্দাকে দোজখে দিতে পারেন। আর ছোট গুনাহ বারবার করলে কি হয়ে যায়? কবিরা হয়ে যায়। এখন হয়তো কিছু ব্যক্তি কথা মনে করতে পারে, তওবার দরজা যখন খোলা, তাহলে আমি ঠিক আছে গুনাহ করি, আমি তওবা করব আর কি। এখন এটা হলো আমাদের বোকামি, কারণ আপনি তো এখনো মরতে পারেন, আপনি যে তওবার সুযোগ পাবেন সেটা কি আপনার সিউরিটি আছে? তাহলে আপনি এই নিয়তে কিভাবে গুনাহ করবেন? ঠিক আছে জওয়ান কালে গুনাহ করিলই, বুড়া কালে তওবা করব, এটা তো কোনো সিউরিটি নেই। এটা হলো আমাদের ধোঁকা, এটা শয়তানে ধোঁকা দিচ্ছে। ব্যয় হইলে তওবা করব, আব্বা হইলে তওবা করব, শ্বশুর হইলে তওবা করব, কর্মজীবনে গেলে বলেন না তওবা করব। আমার এক সাথী আমাদের বাড়িতে মূলত সন্দীপ, আমাদের ক্লাসমেট, মারা গেল গত সপ্তাহ, মারা গেল ওনার লিভার ক্যান্সার। আমার সাথী লিভার ক্যান্সারে মারা গেল, একটা মাত্র মেয়ে বিয়ে দিছে, আর 3-4 জন ছেলে বেলে আছে। তোরে বিবি যুবতী বিধবা হয়ে গেল, কল্পনা করে নাই যে আমি অল্প বয়সে চলে যাব। নাম হলো শহীদুল্লাহ। এটা খুব বড় ধোঁকা, যে আমি তো সুযোগ পাবো, সময় তো আছে, আমি তওবা করব আর কি। এই কথাটা এরকমই মনে করেন যে কোন ব্যক্তি এই কথা তো মনে করে না যে আমি ওষুধ করব, এখন একটু আঙ্গুলটা আগুনে ফুরি, পরে ওষুধ করব আর কি।
কথা বুঝিলেন? আঙ্গুলটা এখন আগুনে ফুরি, পরে ওষুধ করব, পাটি লাগাবো, এই নিয়তে কেউ আঙ্গুলকে আগুনে পড়ে? এই নিয়তে কেউ আঙ্গুলকে তো আগুনে পড়ে না। তো এইটা এরকম, আমি গুনাহ করলাম মানে একটু আগুনের কাম করি লই, দুজকের কাম, পরে তওবা করব আর কি। এটা যখন কেউ নিয়ত করে না, ওইটাকে নিয়ত করতে, এখন গুনাহ করি লই, পরে তওবা করব। আর তওবা কবুল করতেই হবে, এটা কি আমি সাবসিস্টি করতে পারবো? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আমি আল্লাহ তো প্রজ্ঞাময়, ক্ষমতাশীল, সুপার পাওয়ারের মালিক। কোন কেউ তো আমাকে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। মাফও করতে পারি আমি আল্লাহ, আযাবও দিতে পারি। আমার তওবা কবুল করতে হবে, এইভাবে কি বলা যাবে? বলেন না, বলা যাবে না। তাহলে সব জায়গার তো ক্ষমতা দেখান জানা, দেখেন না? ইফতারের দোয়া কি সুন্দর দোয়া! ইফতারের শেষে যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো ইফতারের শেষে। ইফতারের শেষে আমার পিপাসা চলে গেল, রক ঠান্ডা হয়ে গেল, পুরো দিন কাম করলাম রোজা, যদি আপনি সওয়াব দেন তাহলে আমি দাম পাইতে পারি। সওয়াব দিতে হবে, দাম দিতে হবে। এইভাবে কোন স্লোগান দেওয়া যাবে? আমি রোজা রাখছি, সওয়াব দিতে হইবে, জান্নাত দিতে হইবে, এমন বলা যাবে না, এমন বলা যাবে না। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আমি আল্লাহ চাইলে মাফও করতে পারি, আমি চাইলে তোমাকে আযাব দিতে পারি। আমাকে তো ক্ষমতা কেউ দেখাইতে পারবে না। আয়াত আল্লাহ পাক বলেন, নবী হোক, রসুল হোক, ওলি হোক, যে হইব হোক, আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পারি, আমার সামনে জবাব দিতে হবে। কিন্তু আমি কোন কারো কাছে সামনে জবাবদিহি করতে বলে না, হবে না। যে আমি আবু জাহেলকে কেন ঈমান দিলাম না, আবু তালেবকে ঈমান কেন দিলাম না, এরা কাছের মানুষ, ঘরের মানুষ, দূরের ব্যক্তিকে ঈমানদার কেন বানাইলাম, কেন? এই প্রশ্ন আমি আল্লাহ পাককে জীবনে কেউ করতে বলেন না, পারবে না, পারবে না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। আমি কি করি বা কি করি না, এটা আমি কারো কাছে জবাবদিহি করতে হবে না। আর দুনিয়ার সব মানব দানব আমার কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। তো আমাকে আমার তওবা কবুল করতে হবে, এটা আমরা বলতে পারবো না। আল্লাহ পাকের নবী কেন তওবা করছেন, আমাদের নবী কেন ইস্তেগফার করছেন, সেটা বুঝতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন, কথা গোপন করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ইস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিন। আর আপনি আপনার গুনাহটাও মাফ চান, আর উম্মতের গুনাহটাও বলেন না মাফ। তাহলে মুশকিল না এটা? নবী তো কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন আপনার গুনাহটাও মাফ চান, উম্মতের গুনাহ মাফ চান। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের। আর এখানে বহুত হাফেজে কোরআন আছে মাশাআল্লাহ। এখন মুশকিল, এখানে আল্লাহ পাক উম্মতের গুনাহ যেটা উম্মতের গুনাহ, এটা আল্লাহ পাক ধরছেন, এটা আপনার গুনাহ। যেমন ছেলে দোষ করলে, মেয়ে দোষ করলে, বাপ মা মনে করে এটা কার দোষ, বলেন না আমার দোষ। বাপ মা কি বলে, ভাই মাপ চাই, এই দোষটা আমি করছি, আমার ছেলে করা মানে আমি করা, আমার মেয়ে করা মানে আমি করা, আপনি আমার দিকে চাই একটু মাফ করে দেন, বেইজ্জত করিয়েন না। আয় আল্লাহ পাক আমার উম্মতের বেইজ্জত করিয়েন না, আপনি আমার দিকে চাই মাফ করে দেন। তোর নবীর আল্লাহ পাক উম্মতের গুনাহকে নবীর গুনাহ বলছেন। অথবা এখানে আল্লাহ পাক নবীকে কেন বলছেন মাফ চাইতে হবে? যেখানে আপনার কোনো গুনাহ নাই, মাফ চাইবেন, তো আপনার উম্মত আপনার থেকে শিক্ষা নিবে। নবী যখন মাফ চা, তো আমরাও মাফ চাইতে হবে। নবীর গুনাহ নাই, উনি মাফ চা, তো আমরা তো নিশ্চয়ই মাফ চাবো। এই জন্য শিক্ষার জন্য বলছেন যে আপনি মাফ চাবেন। অথবা 3 নম্বর জবাব, নবী মাফ চাইতে হয় কেন? নবী মাফ চাইতে কারণে
আল্লাহ পাক যেমন অসীম, জান্নাতের মর্তবাও বলেন না অসীম। নবীর যত গুনাহ মাফ হবে অত ওনার মর্যাদা মর্তবা বাড়ি যাবে। যেমন দেখেন নবীর কাছে কি হেদায়েত আছে না নাই? না মানে হেদায়েত ওনার কলব আল্লাহ পাক দিছে, তো হেদায়েতের মালিক তো, কিন্তু আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিছেন। তো আল্লাহ পাক ওনাকে হেদায়েত দেওয়ার পরে উনি আবার হেদায়েত চান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ পাক আমাকে হেদায়েত দেন। তো নবীতে হেদায়েত আছে, নবীর কলবে তো হেদায়েত কি আছে। তো আবার হেদায়েত দেন মানে হেদায়েতের মর্তবা অসীম, হেদায়েতের মর্তবা অসীম। অতএব আমাকে শুধু মর্তবা বাড়াই দেন, বাড়াই দেন, বাড়াই দেন, বাড়াই দেন। অথবা আমি হেদায়েতে আছি, হেদায়েত যেন আমার কলব থেকে ছুটে না যা, আমাকে সবসময় হেদায়েতে রাখেন। বুঝেন না কথা? বুঝেন না? যেমন আল্লাহ পাক বলছেন আমার ইমানদার বান্দারা তোমরা আবার ইমান আনো। আরে আমি তো ইমান আনছি, আবার ইমান কেমনে আনবো? আল্লাহ পাক বলছেন ইমানদার আবার ইমান আনো। তাহলে মুশকিল না? জবাব আছে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ পাক বলেন ও ইমানদার তোমরা আবার ইমান আনো। তো তাফসীরে জালালাইন তাতিকাতে লেখছে অর্থাৎ তোমরা যারা ইমান মুখে আনছো, কলবে এখনো ফিট করো নাই, কলবও ফিট করো। তো ঠিক আছে, মুখের ইমানটা কোথায় ফিট করো? দ্বিতীয় জবাব হলো তোমরা তো ইমানদার আছো, তুমি যে দুর্বল ইমানদার হইছো এটা হবে না, সবল করো। তৃতীয় জবাব হলো তুমি যে ইমানদার আছো খবরদার ইমানদারের থেকে নাম যেন কাটি না যা, সবসময় ইমানদার থাকো, সবসময় ইমানদার কি থাকো। অথবা তুমি যে ইমানদার আছো ইমান বাড়াইতে থাকো, ইমান যেন কমে না যা। গুনাহ করলে ইমান কমে যা, ইবাদত করলে ইমান বাড়ি যা। তা আল্লাহ পাক নবীকে বলছেন আপনি মাফসান মানে আপনি আমার কাছে মর্তবা বৃদ্ধির জন্য আপনি প্রার্থনা করেন। কথা বুঝাইতেছে? অথবা অথবা যে জিনিসটা মূলত গুনাহ নয় কিন্তু ব্যক্তি বিশেষ কি গেল, যেমন যে ছেলেটা হায়ার মার্ক পা, লেটার মার্ক পা, সে একের কি করে, এটা কি বলে এই স্টার মার্ক পা। এখন সেই ছেলে শুধু ফার্স্ট ডিভিশনে পাস করলো, কোনো লেটার মার্ক পাইলো না এবং সে স্টার মার্ক পাইলো না। তো এখন অথচ ফার্স্ট ডিভিশনে পাস করলে তো এটা বড় পাস, এটা কোনো ফাপ না, এটা ফাপ না। কিন্তু যে ছেলেটা এত মেধা, এত জ্ঞানী গুণী ছেলে, জীবনে ক্লাস সেই বন্ধ করে না, লেখাপড়া করে, সে কেন লেটার মার্ক পাইলো না? সে কেন কয়েক বিষয় সেই স্টার মার্ক পাইলো না? এই জন্য মাস্টারে তার সাথে রাগ করে, তোমার সাথে কথা বলবো না, মনে করছি তুমি স্কুলের নাম রাখবা, তো তুমি তো শুধু ফার্স্ট ডিভিশন পাইছো। এটা কি আসলে গুনাহ? গুনাহ নয়, কিন্তু ওই ছেলেটা সে তার জন্য এটা গুনাহ হয়ে গেল, ওই আবদার। তা আল্লাহ পাক বলেন নবী আপনার তো কোনো গুনাহ নেই, কিন্তু আপনি যে ভুলে জোহরের নামাজ 4 রাকাত 2 রাকাত পড়াইছেন ভুলে, এটা আমি আল্লাহ দর্শি গুনাহ। উনি একদিন জোহরের নামাজ 4 রাকাত পড়াইছে, ক রাকাত? কথা কোন না? 2 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত পড়াইছে, ক রাকাত? হাদিসে আছে। গোপন তো করতে পারবো, গোপন তো করতে পারবো না। ওই মুক্তাসর মানে কি দেব লেখছে, আর হাদিসে তো আছে। এখন উনি নামাজ পড়ি এইভাবে চৌকাট ধরে দাঁড়ায় আছে, মসজিদের চৌকাট। আর মনে করেন না কি বলে সামনের, আচ্ছা ঠিক আছে। এখন সাহাবীরা সুফে সুফে কথা কো, কি রে নামাজ কম কা পড়লো, কি ভুলি গেল না কোনো নতুন ওহিয়াসি কমাই দিছে, কারণটা কি রে? ইয়ান ডরে কইতে পারে না, আস্তে আস্তে নবীর সাথে কথা বলবে, নবীর ভুল ধরবে সে আবার কে ভয়। হাদিসে আছে সাহাবাই কারাম, আমাদের নবী যখন ওয়াজ করতেন ভয়ে সাহাবাই কারাম এভাবে মাথা তুলি নবীর চেহারার দিকে চাইতে পারত না।
সবাই এভাবে থাকতো, শুধু চাইতেন আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক, শুধু চাইতেন কে বলেন না, আর মাঝে মাঝে মুস্কি হাসতেন। আর কোন বাপের পুতে নবীর চেহারার দিকে মাথা তুলি চাওয়ার সাহস ছিল না, এত ফাওয়ার। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, আমাকে এত ফাওয়ার দিছে, এক মাসের পথ কোন কাফের যদি আমাকে দেখে আমি এই জায়গায় দাঁড়াই আছি বা বসে আছি, ওই কাফের অন্তরে আমার ভয় ঢুকবে, আর সে সেখানে থরথর করে কাঁপবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ পাক আমাকে এক মাসের পথ এভাবে কোন কাফের থাকলে আমার ভয় তার কলবে লাগবে, এই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিছে, আমাকে দিছে। আচ্ছা, উনি নামাজ ৬০ রাকাত ফরাসে ২ রাকাত। এখন সাহাবীরা সুপে সুপে কথা কো, ব্যাপারটা কি? আকুসিরাতি সলাতু আম নাসিতা, ভুলি গেলেন নবী, না কোনো নতুন ওহী দ্বারা কমাই দেওয়া হলো? নবী আলাইহিস সালাম বলছেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, ভুলিও নাই, ওহী আসেও নাই, আমি তো ঠিক পড়ছি। দেখেন, মনে করি দেওয়ার পরও মনে আসতেছে না। মানুষ তাই কি বলেন, অতি মানব না মহামান। আর কেন বলবো না বেদাতের কথা, কেন বলবো না? আর বেদাতিরা নবীর সব আল্লাহ পাক সব দি ফেলাইছে নবীরে, নবীর সব দি ফেলাইছে অলিরে। এখন আল্লাহ পাকও রাখতে পারে না, নবীকে দি ফেলাইতে হয়, নবীও রাখতে পারে না, অলিকে দি ফেলাইতে হয়। কিন্তু অলি এখন সব রাখি দিছে, উনি আল্লাহ তন বড়, নবীর তন বড়, এখন শুধু মাজারে গেলে সব হয়। কেন বলবো না? আমি বেদাতের কথা বলি কি আমি আমার ঈমান শক্ত করতে হবে না? শিরিকের বিরুদ্ধে বলি কি আমি আমার ঈমান শক্ত করতে হবে না? উনি কেন বলেন, তো আমি আপনার গোলাম নাকি? আমি আপনার ভাত খাই নাকি? আপনি আমার হায়াত মতের মালিক নাকি? কেন বলেন বেদাতের কথা? কোটিবার বলবো, 1000 বার বলবো, পুরো জীবন বলবো। কি আশ্চর্য কথা! শিরিকের কথা পুরো জীবন বলবো, কোটিবার বলবো, সব সময় বলবো। মনে করাই দেওয়া হইতেছে, তারপরে ওনার মনে বলেন নাচতেছে না। আশ্চর্য কথা! মানুষ, এই মানুষ। এক সাহাবীর হাত লম্বা, ওর সাহস বেশি। ওকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আসলে আপনি নামাজ 2 রাকাত পড়ছেন। আচ্ছা তাই নাকি? ওর সাহস বেশি। এবং নবীরা জিজ্ঞাসা করছে, এরা যে কথাটা বলে আসলে কি ঠিক? আমি কি নামাজ 2 রাকাত পড়ছি? আসলে 2 রাকাত পড়ছেন। তাহলে চলো আরো বাকি 2 রাকাত পড়ি দি। তখন নামাজে কথাবার্তা বলা জায়েজ ছিল, নামাজে হাঁটাহাঁটি কি ছিল বলেন না? ইসলামের প্রথম জমানা। যখন এই আয়াত নাযিল হলো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আমার উম্মত, আমার বান্দা বান্দি নামাজ পড়িবা, আমি আল্লাহ পাকের কথা ছাড়া, কোরআনের কথা ছাড়া দুনিয়াবি কোনো কথা বলতে পারবা না। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াই যাও, ইবাদত করো, নামাজ পড়ো চুপচাপ, অর্থাৎ আমার কথা ছাড়া আর কারো কথা বলতে পারবা না। ওয়াকুমু লিল্লাহ, কিয়ামটা কার জন্য বলেন না? আল্লাহ পাকের জন্য। এই জন্য নবীর জন্য কোনো কিয়াম নাই। কিয়ামটা ইবাদত কার জন্য বলেন না? আল্লাহ পাকের জন্য। দেখেন না, আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি, সালাম দিই, তখন কি বসাত না দাঁড়াইছি? এত সহজ কথা বুঝেন না কা ভাই? হাসি হাসি বলতেছি, নরম করে বলতেছি, এত সহজ কথা কেন বুঝবেন না? আমরা যে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, সালাম দিই, তখন বসাত না দাঁড়াইছি? যদি না দাঁড়াইলে বেজ্জতি হয়, তাহলে নামাজ কি আমরা আমাদের মন মতে পড়ি না আল্লাহ পাকের আইন মতে পড়ি? নামাজ কি আমরা আল্লাহ পাকের নবীর তরিকা মতে পড়ি না আমাদের মন মতে পড়ি? তো যদি দুরূদ শরীফ পড়তে, সালাম দিতে না দাঁড়াইলে বেয়াদবি হয়, তো আল্লাহ পাক কি নামাজের মধ্যে নবীর সাথে বেয়াদবি শিখে দিলেন? এত সোজা কথা কেন বুঝবেন না ভাই? গাড়িতে আছেন, আপনি দুরূদ শরীফ সালাম দিবেন, নবীকে সালাম দিবেন। বাড়িতে আছেন, ঘরে আছেন, শুয়ে আছেন, আপনি হাঁটতেছেন, সবসময় আল্লাহ পাকের নবীকে কোটি বার সালাম দিবেন, দুরূদ শরীফ পড়বেন, কোনো বাধা তো নাই। যদি নাকি সালাম দিতে দাঁড়াইতে না হয়, আপনি সালাম সৌদিয়া গাড়ি যাবেন, হানিফ গাড়ি ঢাকা যাবেন,
লাগবে 5 ঘন্টা। তা আপনি নবীকে সালাম দিতে মনে চা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন তো আমরা সিটে বসাত, বুঝুন না কথাটা। যদি না দাঁড়াইলে বেয়াদবি হয়, তো দাঁড়াইলে তো মাথা ফাটি যাবে। কি পাগল ছাগলের কথা রে, কি পাগল ছাগলের কথা রে, কি পাগল ছাগলের কথা রে, কি বোকা মানুষের কথা রে। দাঁড়াইতে হবে। আপনি শুয়ে আছেন, ঘুমাসেন না, বায়ু সরা, আপনি কুটি কুটি বার নবীকে দরুদ শরীফ পড়েন না, সালাম দেন না, আপনার বায়ু সরা, এসি আছে ঘুমাইয়া না, আপনার পাঙ্খা চলে ঘুমাসে না, আপনি শুয়ে আছেন, বিবিরে কোন মাথার তেল দেন, আমি দরুদ শরীফটা করি, তুই আমার মাথার তেল দ, কোনো বাধা আছে? দাঁড়াইতে হবে, নাহলে মারামারি লাগাইতে হইবে, না হয় কোনা চোখে চাইতে হবে, না হয় ফাটি জোড়াইতে হইবে, না হয় ওয়াবি শুনে কইতে হইবে, অকামেরে কাম বানাইতে হইবে। অকামেরে বলেন না, কাম বানাইতে হবে। দানা চাইলে মিশাই কাম বানাইতে হবে, কাম নাই। মেহরবানি করি বলি আওয়াম পাবলিকের গোমরা করো না, মেহরবানি করি বলি আওয়াম পাবলিকের দুযোগের পথ দেখাইও না, মেহরবানি করি বলি আওয়াম পাবলিক আল্লাহ বলা মানুষ আমাদেরকে হাদিয়া দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আমাদেরকে মহব্বত করে, বুজুর্গ মনে করে, তাবিজ লো, দোয়া লো, বুকে লাগা। এখন একটা ছেলে, আমি আসতেছি, আমি কোটবিল নিয়ে গেছিলাম একটা দরকারে, আমার পায়ের উপরে পড়ে গেছে, তাই কান্দি দিছি, সে আমাকে অলি মনে করে, কিন্তু আমি তো বিতে খলি। একটু মেহরবানি করি আওয়াম পাবলিকের দুযোগের পথ দেখাইও না, মেহরবানি করি বলি আওয়াম পাবলিকের বেদাতের পথ দেখাইও না, সুন্নতের পথ দেখাও, দুযোগের পথ দেখাইও না, বিরস্তর পথ দেখাও, শিরিকের পথ দেখাইও না, তুমি তৌহিদের পথ দেখাও, কুফরি পথ দেখাইও না, ইমানের পথ কান দেখাও। মেহরবানি করি, মেহরবানি করি। হাদিও মিলবো, টাকাও মিলবো, সব মিলবো। মিলবে না? মিলবে না বলেন না? মিলবে, মিলবে। কিছুদিন কষ্ট হবে, সাময়িক কিছুদিন কষ্ট হবে। আমাদের নবীল ইসলাম উনি 100 উট দিয়ে কোরবানি করছেন না, কথা কন না কা? একটা দুইটা উট না, 100 উট। কটা উট কন না কা? 100 উট। কোন বাপের পুত দুনিয়াতে এই পর্যন্ত পারিব? আবার সেই জমানার উট, আরো কত বড়, কত শক্তিশালী। মেহরবানি করি আওয়াম পাবলিকের আর কুটিপতির সামনে নতইও না। এটা সালামের মালিক হোক, আর সৌদিয়ার মালিক হোক, আর হানিফ গাড়ির মালিক হোক, আল্লাহ পাকের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কুটিপতি লাখপতিরা আসিল না, কথা কন না কা? কুটিপতিরা কইছে, নেতারা কইছে, আচ্ছা মোহাম্মদ মূর্তির বিরুদ্ধে না কইলে ক্ষতি কি? আচ্ছা মোহাম্মদ 1 বছর মূর্তিটা কোন রকম সেজদা করলে হবে, আর করণ লাগবে না, আমরা পুরো জীবন তোমার মাবুদকে সেজদা করব। বুঝুন না কথাটা? আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মূর্তির গায়ে একটু হাতটা মুছি দিলে হবে, শুধু মূর্তির গায়ে একটু হাতটা, বলেন না, এতগুলা কেন করো? হুদা ঝগড়া হয়, বিবাদ হয়, তোমার মানুষে মারতে আসে, কাটতে আসে, নবী ইসলাম চুপ করি বসে আছে। কি জবাব দিব গাদাদেরকে? আবার আসে নেতারা তেনাতুনা, বুঝলেন কথা? বুঝলেন না? চুপ করি বসে আছে। তো আল্লাহ পাক নবী আমনে বলি দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন মানো, বাতিল দিন। মূর্তি পূজা করো, আমি করিও নাই, করতেছিও না, করবো না। আমি হাত মুছি দিও নাই, মুছতেছি না, মুছবেও না। আমি বিরুদ্ধে বলি আসছি, বলতেছি, বলবো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর কি বলে দিয়েছেন কোরআন শরীফের আয়াত, ফাস্তাকিম কামা উমিরিতা ওয়া মান তাবা মাকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আমার নবী পাহাড়ের মতো অটল থাকেন। বহুত বাধা আসবে, বহুত টাকা আসবে, বহুত মহিলা আসবে, আল্লাহ পাক নবীকে বলেন পাহাড়ের মতো, বলেন না? নবী ইসলাম বলছেন পুরা কোরআন শরীফে 6066টা আয়াত, 6666টা আয়াত, আমাকে কোন আয়াতে বুড়া বানাই দেয় নাই, এই আয়াতটা আমাকে অকালে বুড়া বানাই দিছে। আমি তো বান্দা, আমি তো দুর্বল, আমি পাহাড়ের মতো অটল থাকতে পারবো কিনা, আমি পাহাড়ের মতো শক্ত থাকতে, বলেন না, পারবো কিনা? কি প্রশ্ন কাফেরদের! আমরা কোটিপতি, আমরা লাখপতি, ইন্ডাস্ট্রির মালিক, আমাদের কাছে খোরমা বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, আমরা নবুয়ত পাইলাম না। মোহাম্মদ একটা গরিবের ছেলে নবুয়ত পাইলো কেন? প্রশ্ন তাদের কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলছেন, আহুম ইউকসিমুনা রাহমাতা রাব্বিক,
নবুয়ত তো রহমত, বাক করব আমি, মালিক যিনি বাক করবে তিনি। তো নবুয়ত কোটিপতি হইতে হবে আমি আল্লাহ পাক তো সেটা বলি নাই, কলব হইতে হবে। এই পৃথিবীতে সবচাইতে সুন্দর কলব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব। আমি জন্য সেই কলবে নবুয়ত রাখছি। মেহেরবানি করি, কোটিপতির কাছে দুর্বল হইয়েন না, দুর্বল হইও না, কোটিপতির কাছে দুর্বল হইও না। সে কোটিপতি, আমি কোরআনপতি। সে লাখপতি, আমি হাদিসপতি। ওযুর দোয়া পারে না, গোসলের দোয়া পারে না, ঘুমের দোয়াটা পারে না, বিবির কাছে বিশেষ সময় দোয়াটা পারে না, ভাত খাইবের দোয়াটা পারে না, ইফতারের দোয়াটা পারে না, ইফতারের পরের দোয়াটা পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, হাজার পারে না। আমি পারি পারি পারি, হাজার পারি, তো আমি তার সামনে নত হব কেন? আশ্চর্য কথা। ইমানি দুর্বলতা ছাড়া কিছু না, ইমানি দুর্বলতা ছাড়া বলেন না কিছু না, কিছু না। আরেকদিন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা এইটাকে আল্লাহ পাক বলছেন আপনি মাপ চান, নামাজ 4 রাকাত 2 রাকাত পড়লেন কেন? অথচ এটা হলো ভুলি গেছি, এটা কি বলেন না, এটা কোনো মূলত গুনাহ নয়, কিন্তু আল্লাহ পাক নবীকে ধরলেন। আল্লাহু আকবার। বেশি বড় যে, বেশি কি যে বলেন না, বড় যে। আরেকদিন উনি আসরের পরে একজন আম্মাজানের কাছে মধু খাইতেন। কি খাইতেন বলেন না? এখন অন্যান্য বিবিরা মধু খাওয়াইতে পারে না, বিবিরা পরামর্শ করলো মহব্বত তো বাড়ি যা, একদিক দিয়ে বাড়ি যাচ্ছে। এখন আমরা বলবো আপনার মুখেতে দুর্গন্ধ করে, আমাদের কাছে আসলে মধু খাওয়ার পর, এখন মধু খাইয়া গেছে ওদের ঘরে, আপনার মুখেতে দুর্গন্ধ করে। এরা যে এটা চালাকি করছে এটা উনি বলেন না, জানে না। নবী বলা আলেমুল গায়ব, আরে বেদাতি মৌলবী, আরে দুজুকি মৌলবী, আরে ইহুদি নাসারার মৌলবী, আরে জাহান্নামী মৌলবী। নবীগো যদি মধু খাইলে দুর্গন্ধ করে তো আজ কইতে মধু হারাম। যদি উনি জানতেন বিবিরা চালাকি করছে তাহলে উনি মধু হারাম করতেন না? কথা কন না কারণ কোরআন শরীফের আয়াত। আল্লাহ কর নবী আপনি তো জানেন না আলেমুল গায়ব নয়, এটা চালাকি করছে। আপনি মধু ভালোবাসেন, কষ্ট হইব, মধু খাইয়েন, এটা বিবিদের চালাকি, মহব্বতের কথা, খেলারি। বিবিরা ষড়যন্ত্র করলো, উনি মধু হারাম করলো, আর উনি আপনি খাইতে পারবে আগামী দিন, কোনো গুনাহ হবে না, খাইতে খাইয়েন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজি। আমার নবী বিবিদের কথা তো বুঝতে পারলেন না, বিবিদেরকে খুশি করার জন্য মধু হারাম করলেন। আপনি তো মধুর অভ্যাস আছে, আমি আল্লাহ গুনাহ ধরি নাই, মধু খাইতে পারবেন, মধু খাইতে পারবেন। এটা গুনাহ নয়, কিন্তু আল্লাহ পাক নবীকে ধরলেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমি আমার হাবিবকে ধরি, উনি বুঝতে পারেন নাই যে মধু খার দুর্গন্ধ করে কি না। এখন কথা হলো বিবিরা এটা সালাকি কেন করলেন? কথা বুঝেন নাই মনে হয়, কথা বুঝতেছেন? এই সালাকিটা বিবিদের গুনাহ নয়। কেন বিবিরা সালাকি করছে? কি স্বামী পাওয়ার জন্য না অপর পুরুষকে পাওয়ার জন্য? হ্যাঁ, তো এই জন্য সতীনেরা সতীনে যে চালাকি করে বা যে সাময়িক কিছু হিংসা দেখা, এটা মাপ। এটা তো প্রত্যেক সতীনে স্বামীকে পাওয়ার জন্য করতেছে, এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা মাপ। কথা বুঝুন নাই মনে হয়, কথা বুঝাচ্ছে? যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত হাফসা চালাকি করছে। হযরত হাফসা চালাকি করছে ওমর ফারুকের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তুমি যেই ওঁড়ে থাকো ফালকিত, ওই ওঁড়ে আমি যামু, আর আমি যে ফালকিত থাকি ওই ফালকিত তুমি আইবা। এখন নবী ইসলাম রাত্রে আম্মা জান আয়েশা ওই ফালকিতে আছে মনে করি, সেখানে গেছে, দেখে যে বিবি হাফসা। আর যেখানে বিবি আম্মা জান আয়েশা আছে তখন উনি তো পাইলেন না, রাত চলে গেল। তো আম্মা জান আয়েশা গো, সাপে আমাকে খাক না খা, সাপে খাইতো আমি মরে যাইতাম, আমি আজকে আল্লাহ পাকের নবীকে পাইলাম না খা। কথা বুঝুন নাই মনে হয়? সাপে আমাকে কামড়াক, আমি মরি যাই, নবীকে কেন পাইলো না এই রাত্রে, দুঃখে মরি যা। কথা বুঝাইছে নাকি? আরো আশ্চর্য কথা, নবী ইসলাম বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি ইন্তেকাল করলে আমি তোমার জানাজার নামাজ পড়াবো,
আমি তোমাকে দাফন করব, আমি তোমার গোসলের ব্যবস্থা করব, আমি তোমার জন্য গুনাহ মাফ চাবো। নবী ইসলাম বলতেছেন আম্মা জান আয়েশাকে সব তো করবেন, আমি মারা গেলে তো আপনি আরেক বিবির কাছে যাবেন, মরি যা তারপরে উঠে চিন্তা। কথা বুঝুন না মনে হয়? এগুলি মাপ। সতীনেরা আরেক সতীনের ব্যাপারে স্বামী পাওয়ার জন্য যেটা সময় করে, এটা কি বলেন না, মাপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খানা খাইতে বসছে, আরেক বিবি তরকারি পাঠাইছে, আরেক বিবি কি পাঠাইছে কোন? এখন আম্মা জান আয়েশা তরকারির পেয়ালাকে দূর করি মেলামারি ফালাই ভাঙ্গি চুরি দিছে, আমার ঘরে খানা খা, তুমি কেন তরকারি পাঠাইলা? নবী ইসলাম হাসি উঠে বললেন আয়েশা, সে তো আমার বিবি, তুমি আমার বিবি। তো নবী ইসলাম নিজে উঠি ভাঙ্গা চূড়াগুলা ঠিকঠাক করে একটা ভালো পরিবর্তন করে দিয়ে দিছে। বুঝলেন না কথাটা? ওই আমাদের মতন, বুঝলেন না কথাটা? একিন নাই জীবন জিন্দিগিতে এইটুকুলা বিবি, জীবনে কোন বিবিরে উনি মারেন নাই, জীবনে জিন্দিগিতে, এবং কোন বিবির সাথে উনি গালাগালি করেন নাই। আর আমরা তো এটা আমাদের জাতীয় অভ্যাস। আল্লাহ পাকের নবী সম্বন্ধে হাদিসে আছে মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদেমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী সম্বন্ধে আছে জীবনে কোনোদিন কোন বিবিরে কোন গোলাম খাদেমেরে মারেন নাই, গালাগালি করেন নাই, কোন কাফেরকে পর্যন্ত পথে ঘাটে গালাগালি করেন নাই, মারেন নাই। আল্লাহ পাকের নবী জিহাদের ময়দান ছাড়া কোন কাফেরের ফিরে হাত তোলে নাই, জেহাদের ময়দান ছাড়া কোন কাফেরের ফিটে বলেন না হাত তুলে নাই, জেহাদের ময়দান ছাড়া, জেহাদের ময়দান ছাড়া। আচ্ছা, এগুলাকে আল্লাহ পাক বলছেন ইস্তাগফির লিজামবিকা, আপনি মাপ চান। আপনি কি চান? মাপ চান। আরেকদিন এইভাবে ওয়াজ করতেছে বড় বড় কাফেরদের নেতা, রুজুগি নেতা ওয়াজ করতেছে। এখন একজন সাহাবী অন্ধ, একজন সাহাবী কি বলেন না, উনি যে এত বড় বড় কাফেরকে ওয়াজ করতেছে, ওরা একজন ইমানদার হইলে লক্ষ লক্ষ ব্যক্তি ইমানদার হবে কি ভাই? নেতা ইমানদার হইলে ফাটির ইমানদার হবে না? আমাদের নবীর সেই খেয়াল, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ। এইভাবে মনে করেন সব কাফেরদের বড় বড় নেতা, একজন সাহাবী অন্ধ, একজন সাহাবী কি বলেন তো, উনি আসিয়ারে একটা মাসালা জিজ্ঞাসা করছে। ঠিক ওই মুহূর্তে ওয়াজ কাটা হয়ে গেল, নবী ইসলাম চেহারা মরিনে গেল, উনি মাসালার জবাব দিলেন না। মাসালার জবাব দিলেন না ভালো খেয়ালে না খারাপ খেয়ালে? ভালো খেয়ালটা হলো তুমি তো মশালা জিজ্ঞাসা করছো, এটা তো তোমার বড় সমস্যা নয়, এরা তো সবাই কাফের, সবাই মুশরিক, সবাই বামপন্থী, এদেরকে ইমানদার বানাইতে পারলে তো আমার কোটি কোটি ফায়দা, ঠিক নেই? এই খেয়ালে। কিন্তু আল্লাহ পাক এটাকে ধরছেন, নবী এরা এমনি বসে আছে মরা গাছের মতো, ফায়দা হবে না, ফায়দা হবে না। এদের সামনে যে আপনি কি উত্তর দিলেন না ভালো খেয়ালে, কিন্তু এখানে একটা নবী উল্টা হইছে, এরা তো মনে করবে দেখো আমাদেরকে দাম দিছে অন্ধ ইমানদার সাহাবীকে দাম, এরা তো উল্টা মনে করবে। তো আপনি যে একজন অন্ধ সাহাবীর মশালার জবাব দিলেন না, আমি আল্লাহ পাক আপনাকে ধরলাম। অথচ উনি জবাব দেয় নাই যে বিরাট একটা ভালো উদ্দেশ্যে এরা ইমানদার হয়ে যাক, এরা কি যাক, তোমার মশালা পরে বলবো। আয়াত নাযিল হয়ে গেল আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। আমার নবী অন্ধ সাহাবী আসলো, চেহারা মলিন করলেন, এদেরকে আপনি ওয়াজ করতেছেন, এরা তো আসলে কোনোদিন হেদায়েত হবে না। আল্লাহ পাক নবীজি ইজতিহাদ করলেন, চিন্তা করলেন, চিন্তার মধ্যে ভুল হয়ে গেছে যে আমি মশালার জবাব দেব পরে, এদেরকে ইমানদারের দাওয়াত দিই আগে। এই আল্লাহ পাক যখন নবীকে ধরলেন, নবী আলাইহিস সালাম নরম হয়ে গেলেন। এই অন্ধ সাহাবীকে কোন সময় দেখলে আমাদের নবী নিজের চাদরটা বিছে দিতেন, উনি দৌড়ি উঠিয়া তুমি এখানে বসো, আল্লাহ পাক তোমার কারণে আমার সাথে রাগ করছে, আবদারি রাগ, তুমি বহু দামি ব্যক্তি, তুমি এখানে বসো। এবং সেই সাহাবী জিজ্ঞাসা করলো কেন?
উনি এত বড় বড় নেতাদেরকে ওয়াজ করে কাফেরের, সে তো অন্ধ। সে কি বলেন না, অন্ধ, সে তো অন্ধ। আল্লাহ পাক এগুলাকে বলছেন ইস্তাগফির লিযামবিকা, আপনি মাপ চান, আপনি মাপ চান। তো আমরা এইভাবে মাপ চাবো আল্লাহ পাকের কাছে, আমরা মাপ চাবো, আল্লাহ পাক আমাকে মাফ করি দেন, আমাকে মাফ করি দেন, আমাকে মাফ করি দেন। আমি ইবাদত কি করি বা কি আপনি কি কবুল করবেন আমার দরকার নাই, আপনি আমারে কমপক্ষে মাফ করি দেন, কমপক্ষে আমাকে মাফ করি দেন, কমপক্ষে মাফ করি দেন। কি রে, কথা ঠিক না বেরিক কথা? চোখের গুনাহ, রমজান মাস এতো এখনো আসি গেছে, তারপরও 20 তারিখের পরে তো আর ঠেললে ঠেলা যাবে না, কথা বুঝেন। বিয়ার লাইক মাবুনেরা দোকানে দানে আসে, আর আমরা আছি ওয়াহাবি সুন্নি ঝগড়া। আর কেউ আছে এখানে 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 টাকা তোলা হয়েছে, কথা বুঝেন, চাঁদা জকাত দিতে, আমার জন্য না, আমি জকাত দিই, আমি হাজার হাজার টাকার জকাত দিই মাদ্রাসার জন্য। এটা বলে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে কেন? এটা তো বালা কাম, ওই হিংসা লাগে, হাসাদ লাগে। এখানে দাওয়াত লোক আমি আনছি, সিনেমার বই মানুষে পড়ে, নাটকের বই মানুষে পড়ে, নভেল বই মানুষে পড়ে, মানুষ ফালতু ম্যাগাজিন পড়ে। এই বইগুলা পুস্তকি দাওয়াত, এগুলা পড়লে পড়তে পড়তে দামাগ পরিবর্তন হয়, কলব পরিবর্তন হয়, চোখ পরিবর্তন, বালা না খারাপ, বলে না কথা। এবং এটা পেশা কিনা নয়, এটা হলো ইসলামী পুস্তকের হাদিয়া। এটাও বাধা আসবে, শয়তানে কোন শুরুতে বাধা দিবে, ধর্মের ক্ষতি করবে। কিছু মানুষ হেদায়েত পাইতেছে, কিছু বেদাতি সুন্নি হইতেছে, কিছু মানুষ কবর পূজার থেকে মসজিদে আসতেছে, হিনাবাড়ি কথা, কিছু মানুষ শিরিক থেকে তৌহিদ আসতেছে, কিছু মানুষ কুফরি থেকে ঈমান আসতেছে। এটা কেন খারাপ লাগে? এটা কেন খারাপ লাগে? এটা কেন খারাপ লাগে? শয়তানে কোনখান দিয়ে ঢুকি যা। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিরকু আখফা মিন দাবিবিন নামল। একটা পিপিলিকা যেভাবে হাঁটে আওয়াজ ছাড়া, শিরিক এবং কিবির অহংকার মানুষের ভিতরে আসি যা, ঠিক এভাবে আওয়াজ ছাড়া। সে তো মনে করে আমি বড় ওলি, সে মনে করে আমি তো বড় ইমাম, সে মনে করে আমি তো বড় বক্তা। এই আমি তো বড় বক্তা মনে করাটা দুযোগে যাওয়ার চিহ্ন, আমি তো বড় ওলি মনে করাটাই দুযোগে যাওয়ার চিহ্ন, আমি তো বড় মুহাদ্দিস মনে করাটাই দুযোগে যাওয়ার, বলেন না, চিহ্ন। কিন্তু নিখুঁত কথা হইতেছে, পরিষ্কার কথা হইতেছে, মুক্ত আলোচনা। আমরা চুনতি মাহফিলে যাই, চুনতি মাহফিলে আমরা যাই, সবাই জানেন লোহাগাড়া, যেটা লোহাগাড়া টাউনের পরে চুনতি মাহফিল। আর সেখানে আমাদেরকে বললে হুজুর মুক্ত আলোচনা করবেন, নির্দ্বিধায় বিনা চিন্তা মুক্ত আলোচনা করবেন। হাজার হাজার আলেম ওলামারা বসে থাকে, কোনো চিন্তা নাই। আর আন্দর কিল্লার শাহী জামে মসজিদের মধ্যে কথা বলতে গেলে চিন্তা করতে হয়। আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, আমিন বলেন না। আগুন লাগছে, আগুন লাগছে, কোথায় লাগছে? ফায়ার সার্ভিসে লাগছে। আগুন লাগছে কোথায় বলেন না? ফায়ার সার্ভিসে লাগছে। তো পানি কে দিবে? পানি আর কে দিবে? ফায়ার সার্ভিসে আগুন লাগলো, পানি আর দিবে কে? আর সাহায্য কথা। গোলস্তা কিতাবে লিখছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, মুলকে খোদা খরগিরি, আল্লাহ পাকের পৃথিবীর বাদশাগিরি করা ছিল নবীরা, রসুলেরা, ওলিরা, আলেমেরা। আর বাদশাগিরি করে কারা? গাদারা। কারা করেন না? গাদারা। আর গাদা গোড়া এক কই দাম, গাদা গোড়া এক কই দাম হওয়া দরকার না গাদার দাম কম হওয়া দরকার? কিন্তু এখন গাদা গোড়া এক দাম তো নয়, বরং গাদার দাম আরো বেশি। অথচ গোড়ার কথা কোরআন শরীফের মধ্যে আছে। গোড়া প্রশংসনীয়, গোড়াকে আল্লাহ পাকের নবী মহব্বত করতেন, এবং গোড়ার গাম আল্লাহ পাকের নবী নিজের গায়ে রুমাল দিয়ে মুছতেন। তো সে গোড়ার দাম কমে গেল, গাদার দাম বলেন না বাড়ি গেল। তো জোরদার রাজ্যতার কি আর সাহায্য কথা, কি আর সাহায্য কথা। পৃথিবী আমার, এই কথা মনে করা তো ঠিক নয়।